প্রথমবারের মতো উচ্চ ফলনশীল তাহেরপুরি জাতের পেঁয়াজ চাষ করে সফল হয়েছেন সুনামগঞ্জের হাওড়াঞ্চল মধ্যনগর উপজেলা বংশীগন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর গ্রামের কৃষক মোহাম্মদ আক্কাস মিয়া। চলতি মৌসুমে ৩৩% জমিতে পেঁয়াজ চাষ করেছেন তিনি। কৃষক আক্কাসের নেশা নতুন নতুন ফসলের চাষাবাদ করা, তাই তো উপজেলা কৃষি বিভাগের পরামর্শে চাষ করেছেন পেঁয়াজ। ৩০% জমিতে পেঁয়াজের আলি লাগাইছি, প্রায় ৩৫,০০০ টাকার মতো খরচ গেছে। এখন যদি মনে করেন যে দাম পাই তাহলে ৮০-৯০ হাজার টাকা বিক্রি করতে পারবো যদি দাম পাই। কৃষক অফিসার আমার পেঁয়াজের বীজ দিছে, পরে পেঁয়াজের বীজ ফালাইছি পরে আপনার পেঁয়াজের বীজ খুব সুন্দর হয়েছে, পরে মাটিতে আবার লাগাইছি পরে আপনার মনে কৃষি অফিসারের বুদ্ধি পরামর্শ দিছে, যা যা লাগে সব দিছে। এরপরে পেঁয়াজ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এলাকার মাঝে পেঁয়াজ আমরা অনেক পেঁয়াজ আগে করতাম, বাদ দিছি করা, অনিবার আবার করলাম, অনেক পেঁয়াজ হয়েছে। আশেপাশের এলাকার চাষিরা আক্কাসের জমি দেখতে আসছেন তার মাঠে, চাইছেন পরামর্শ ও বীজ। আক্কাসের সাফল্য দেখে অনেক কৃষক এ জাতের পেঁয়াজ চাষে আগ্রহ দেখাচ্ছেন। এছাড়াও এ জাতের পেঁয়াজ চাষে সহযোগিতা করছে উপজেলা কৃষি বিভাগ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বংশীগন্ডা দক্ষিণে এবার ২০ হেক্টরের মতো পেঁয়াজ চাষ হয়েছে, যা বিগত বছর চেয়ে ডাবল। আমাদের বিভিন্ন প্রকল্প যেমন সিলেট প্রকল্প এবং ফ্রি প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদেরকে উৎসাহ করি এবং বীজ এবং সার দিয়ে থাকি যাতে কৃষকরা পেঁয়াজ চাষ করে। এই এলাকাতে আগে অনেক পেঁয়াজ হতো আমরা শুনতাম, কিন্তু এগুলা কালের বিবর্তনে হারিয়ে গেছে। একটা কারণে সেটা হচ্ছে পার্পল ব্লচ নামক একটা রোগ আছে, যেটা কৃষক আইডেন্টিফাই করতে পারতো না এবং সেটা ভালো পরামর্শ পেত না। আমরা সেটা গতবার এবং এর আগের বার কৃষককে সঠিক পরামর্শের মাধ্যমে আমরা যখন কৃষক দেখতে পাচ্ছি যে পার্পল ব্লচ সমাধান আছে, তখনই কৃষক আবার পেঁয়াজ চাষে আগ্রহী হতে শুরু করছে। এবং আমরা বিভিন্ন প্রকল্পতে যখন আমরা বীজ সহায়তা দিচ্ছি, তখন কৃষক অনেক বড় একটা সাপোর্ট পাচ্ছে, যার কারণে কৃষক আগ্রহ হচ্ছে। এবার আমার প্রায় ডাবল, গতবার চেয়ে ডাবল পেঁয়াজ চাষ হয়েছে বংশীগন্ডা দক্ষিণ ইউনিয়নে। আমি আশা করছি আগামীতে যেন আরও ব্যাপক আকারে আমাদের এই ইউনিয়নে পেঁয়াজ চাষটা হবে। ৩৩% জমিতে পেঁয়াজ চাষে কৃষক আক্কাসের খরচ হয়েছে ৩৫,০০০ টাকা, তাই প্রায় ৮০,০০০ টাকার মতো বিক্রির আশা করছেন তিনি। সুনামগঞ্জ থেকে আলামিন সালমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।